আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছের রেনু কিভাবে আমরা ধরে দূর দূরান্তে ডেলিভারি দেই এবং কি কি সিস্টেম প্রসেসিং করতে হয় এবং শিং মাছের রেনু কিভাবে ধরতে হয় আর কিভাবে ধরে ওজন করব, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে। তো আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ শিং মাছের রেনু আমরা কিভাবে ধরি, ধরার পরে কিভাবে ওজন দেই, ওজন দেওয়ার পরে কিভাবে প্যাকেটিং করে গাড়িতে ভরে পাঠানো হয়, সব প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে শিং মাছ আছে, শিং মাছের রেনু। তো এগুলো আজকে আমরা ডেলিভারি দিব। তো এই মাছগুলো এখন ধরা হবে, কিভাবে ধরতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো। তো অনেকেই জানেন না যে কিভাবে শিং মাছের রেনু ধরে ওজন করতে হয়, এই বিষয়টা অনেকেই জানেন না বা কখনো দেখেন নাই। তো আজকে তাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনার শিং মাছের ডিমটা ধরবেন। তো একটু অপেক্ষা করুন, আমরা এখন এই শিং মাছের রেনুগুলো ধরা শুরু করব। তো এখানে একটু কেটে দিচ্ছি আমরা। ওই শিং মাছের রেনু একটা হাউসটারে রাউন্ড করে পাক দিয়ে মাঝখানে জমা করে পাইপের মাধ্যমে টান দিয়ে এভাবে ধরতে হবে। একটা ডেক্সির উপরে আপনার একটা নেট দিতে হবে, জর্জেটের পাতলা কাপড়, যাতে পানিটা জোরে পড়ে যায় এবং পিছলা থাকতে হবে যাতে মাছের কষা লেগে ছুলে না যায়। তো এভাবে আমরা আস্তে আস্তে মাছগুলো তুলে নিব। তুলে নেওয়ার পরে আরেক হাউজে পাইপ লাগাই দেব। আরেক হাউজে পাইপ লাগানোর পরে ওই হাউস থেকেও মাছগুলো আস্তে আস্তে তুলে নিব। তো আপনারা সিস্টেম প্রসেসিংটা দেখতে থাকুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো যার যেটা তথ্য জানার প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে জানতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিয়ে এই শিং মাছের বা সব মাছের ব্রিডিং হরমোন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে খুব সহজেই। তো এভাবে আমরা প্রত্যেকটা হাউজের মাছ তুলে নিব। তুলে নেওয়ার পরে আমরা এগুলোকে ওজন দিব। ওজন দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছে এবং এখানে অনেকেই মনে করবেন যে এই নেট দিয়ে পানি জড়ে গেলে শিং মাছের রেনুগুলো মারা যাবে, অনেকের অনেক ভয় থেকে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করতে চাই। তো এখানে আমরা 18টা প্যাকেট করছি আর এখানে শিং মাছের রেনুগুলো নিয়ে আসছি। তো এখানে এখন আমরা দুই সাইডে দুইজনে ধরে এখন এগুলো আমরা পানি জড়িয়ে নিব। তো এখানে দেখেন যে প্রায় পানির চাইতে মাছের সংখ্যাই বেশি আছে এখানে। তো দুই সাইডে দুইজনে ধরে নিচ্ছি। হ্যাঁ, এভাবে আস্তে 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 পানিগুলো জোরে পড়ে যাবে। আপনারা খুব খেয়াল করে দেখেন যে উপরে ধরলে নিচ দিয়ে পানিগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে। তো জোরে জোরে যখন পানি পড়ে যাওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা ওজন দিয়ে নেবেন। অনেক খেসারি এখানে সিন্ডিকেট করে আপনার পানিগুলো জড়তে দেয় না সহজে, পানি জড়া ছাড়াই ওজন দিয়ে দেয়। তো আমরা এত বেশি পানি বেশি আবার জড়িয়ে নেবেন না, লাস্টে আমরা বেশি দিয়ে দেই। যারা যারা শুকনো মাপে আমাদের কাছ থেকে রেনুগুলো নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার আছে, এখান থেকে যোগাযোগ করে একবারে শুকনো মাপে আমাদের কাছ থেকে এই রেনুগুলো নিতে পারেন, একদম অরিজিনাল দেশি রেনু। তো এই বিঘাতে আপনার ওজন দিলে প্রায় 300 গ্রামের মতো মাছ আটে, আর যদি বিঘা দিয়ে মাপ হয় তাহলে 250 গ্রাম ধরা হয়। তো এভাবে আস্তে আস্তে আমরা প্রতিটা প্যাকেটে মাপ দিয়ে রাখবো, মাপ দিয়ে তারপরে গ্যাস প্যাকেটিং করব। গ্যাস প্যাকেটিংয়ের জন্য একটু অপেক্ষা করুন, আমরা গ্যাস প্যাকেটিং কিভাবে করি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমরা অন্যটা উপর দিকে ধরে রাখলাম, পানিটা আস্তে আস্তে জোরে পড়ে গেল। তো এখন মাছগুলো আমরা মাপ দিচ্ছি।
তো এভাবে প্রায় আমাদের দেওয়া শেষ হয়ে যাচ্ছে। তো ডেলিভারি সিস্টেমটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বুঝে নেবেন। তো এই সিস্টেমে আপনারা দূরে ডেলিভারি দিতে পারেন। অনেকের প্রশ্ন থেকে যাবে যে ভাই এই অক্সিজেন প্যাকেটটা কত ঘন্টা পর্যন্ত থাকবে। তো আমরা যদি এই গ্যাস প্যাকিং করে দেই তাহলে 24 ঘন্টা ওভার হয়ে যাবে, মাছের কোনো ক্ষতি হবে না যদি প্যাকেট গরম না হয়। আর প্যাকেট যদি পানি ঠান্ডা অবস্থায় থাকে তাহলে প্রায় শীতের দিন 30 ঘন্টার মতো থাকে, আর আপনার গরমের দিন 24 ঘন্টার মতো গ্যাস প্যাকেটিংয়ে থাকে, যেটা আমরা অনেক জায়গায় পাঠিয়ে দেখছি এবং পরীক্ষামূলকভাবে আমরা এটা পরীক্ষা করে দেখছি যে 24 ঘন্টার বেশি অক্সিজেনে থাকে। তো আশা করি যারা দূর দূরান্ত থেকে মাছগুলো অনেক জায়গা থেকে নেন, তো আপনারা আমাদের কাছ থেকে একদম অরিজিনাল খাঁটি মাপ দিয়ে এই শিং মাছের রেণুগুলো নিতে পারেন, ক্রয় করতে পারেন। বা যারা বাড়িতে বসে ব্রিডিং করতে চান তারা আমাদের কাছ থেকে মাছের হরমোনগুলো সংগ্রহ করে নিজের বাড়িতে বসে এভাবে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে শিখে নিজেদের বাড়িতে বসে নিজেরা পণ্য উৎপাদন করতে পারবেন। তখন আমরা গ্যাস প্যাকিংয়ের জন্য প্রস্তুত হয়েছি, এখন গ্যাস প্যাকেটিং করব, আপনারা দেখুন। তো গ্যাস প্যাকেটিংয়ের জন্য আপনার সুতলি, যেটা আপনার ওই পাটের দড়ি বলে, এরকম সুতলি লাগবে, অথবা আপনি পেট্টি দিয়ে রাবার দিয়ে করতে পারেন। 4টা করে রাবার দিয়ে আমরা গ্যাস প্যাকেটিং করতে পারবো। তো দেখেন গ্যাস প্যাকেটিং দিয়ে সুন্দরভাবে মোড়াই নেবেন, মোড়ানোর পরে তো গ্যাস প্যাকিং দিয়ে এখানে হাওয়া ছাড়বেন, হাওয়া ছেড়ে তারপরে এভাবে মোড়াবেন। মোড়ানোর পরে একটা 2-3টা প্যাচ দিবেন সুন্দরভাবে, শক্তভাবে প্যাচ দিয়ে আপনারা এই যে সুন্দরভাবে 4টা রাবার নিয়ে 2 আঙ্গুলের মাঝখানে এভাবে ধরবেন। ধরার পরে এভাবে আস্তে আস্তে মোচড় দিয়ে নেবেন। দেখবেন যে কোনো গিট্টু দিতে হবে না, রাবার দিয়ে খুব সহজে আপনারা এগুলো বাঁধ দিতে পারেন। তো এটা একদম সহজ পদ্ধতি, যেটা না বোঝার মতো নয়। যাদের রাবার দিয়ে করতে না পারবেন তারা সুতলি দিয়ে বাঁধ দিয়ে নেবেন, বসি গেরো দিয়ে, তারপরে নিচে একটা দিবেন, উপর আর একটা দিবেন। তো এই গাড়িতে একটু দূরের রাস্তায় যাবে রেণুগুলো, ওখানে ডেলিভারি দিয়ে আসতে হবে। এক গাড়ি চলে গেছে, তো ভ্যান গাড়ি যেটা আছে, তো এই গাড়িতে এভাবে আমরা বেঁধে পাঠানো হয়, আর অটো দিয়ে অটোর মধ্যে ভরে পাঠানো হয়। তো এগুলো পরে বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয়।